বাতরোগ বা রিমাটয়েড আর্থ্রাইটিস বা আগুন্নাবাত যেটাই বলুন না কেন, এই বাতরোগে বা রিমাটয়েড আর্থ্রাইটিসে কিছু কিছু খাওয়া দাওয়ার আছে যেগুলি খেলে কিন্তু বাতরোগটাকে কন্ট্রোল করা যায়। আমি আপনাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে কিছু খাওয়া দাওয়ার যেগুলি খেলে কিন্তু বাতরোগ বেড়ে যায়, ওইগুলিকে আমি অ্যাভয়েড করতে বলেছি। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু খাওয়া দাওয়া শেয়ার করব যেগুলি খেলে কিন্তু আপনি আপনার বাতরোগটাকে বা রিমাটয়েড আর্থ্রাইটিস বা আগুন্নাবাতটাকে সেটাকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। দেখুন, বলে রাখি, বাত এটা একটা অটো ইমিউন ডিজিজ। এখানে কি হয়, আমাদের ইমিউন সিস্টেমটা কোনো কারণে বিগড়ে যাওয়ার জন্য সে আমাদের হেলদি টিস্যুগুলিকে অ্যাটাক করে, ঠিক আছে। এর জন্য কী হয়, আমাদের যে বিভিন্ন জয়েন্টগুলি রয়েছে, জয়েন্টগুলির মধ্যে আপনার ইনফ্ল্যামেশন তৈরি হয়, ফুলে যায়, স্টিফনেস চলে আসে, ব্যথা থাকে, জ্বর ভাব হয়। আর এই স্টিফনেসটা বা পেইনটা সাধারণত সকালবেলা এবং রাত্রিবেলার মধ্যে মারাত্মক থাকে। এখন এই ইমিউন সিস্টেমটাকে ঠিক রাখার জন্য কিছু কিছু খাবার রয়েছে যেগুলি খেলে বাতরোগের জন্য খুবই উপকার, ঠিক আছে। এগুলি আপনাদেরকে সবাই বলবে না, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের যাতে উপকারে আসে। আপনারা এইগুলি একটু ফলো করে দেখবেন বাতরোগ আপনাদের ওই রকম লেভেলে আর পেইন হবে না, এটাকে আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন। কারণ কত মেডিসিন খাবেন, আমি সবসময় বলি যে মেডিসিন নয়, মেডিসিন খান একটা সময় পর্যন্ত খান, তারপর এটাকে আপনি নিজের কন্ট্রোলে নিয়ে আসুন। তো যে খাবারগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলি হলো, যেমন অ্যাকোয়া রসুন পাওয়া যায় বাজারে, ঠিক আছে। অ্যাকোয়া রসুন আপনি কিছু নিয়ে নিলেন, সেটাকে আপনি ঘিয়ের মধ্যে ভেজে রাখবেন এবং সেটা একটা বা দুটো রসুন প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে খাবেন। এছাড়া আদাকে আপনারা যে কোনো স্যালাড হিসাবে যে কোনোভাবে আপনারা সবসময় প্রত্যেকদিন অন্তত অল্প এক টুকরো হলো আদা খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এছাড়া রয়েছে সাজনা পাতা বা সাজনা ডাঁটা, এটাকে আপনারা যেভাবে খেতে পারেন, ভাতের সঙ্গে আপনারা যে সাজনা পাতা ভর্তা করে খেতে পারেন বা সাজনা যে ডাঁটা সেটাকে রান্না করে খেতে পারেন, এটা আপনার রেগুলার আপনাদের খাওয়া দাওয়ার মধ্যে রাখবেন, ঠিক আছে। এছাড়া রয়েছে মরি, যেটা মিষ্টি জিরা বলি বা শতপুষ্পা বলি, ঠিক আছে। এগুলিকে আপনারা ফ্রাই করে রেখে দিন একটা কোটোর মধ্যে এবং সেটাকে সবসময় আপনারা চিবোতে থাকুন। এই যে আমি বেশি বলিনি, কয়েকটা জাস্ট জিনিস বললাম, হার্বস বললাম, এটা কিন্তু মেডিসিনের সমতুল্য, মেডিসিন থেকেও ভালো। মেডিসিন কী করে, আমার ব্যথাটা কমাবে, কিন্তু বাতটাকে কমানোর জন্য আমি যেগুলি বললাম এগুলি খেলে আপনার কী হবে, আমাদের যে হজম শক্তি, যে ডাইজেস্টিভ পাওয়ার, সেটা অনেক বেশি থাকবে। এতে আমাদের হজম শক্তি বাড়বে। আর হজম শক্তি যখন হয়ে যাবে, আমরা যখন যাই খাচ্ছি তা যখন হজম হয়ে যাবে, আমাদের যখন পায়খানা পরিষ্কার হয়ে যাবে, তখন অটোমেটিকলি আমার ইমিউনিটি সিস্টেমটা ঠিক জায়গায় আসবে এবং বাত আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। কারণ একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যাদের বাতরোগ রয়েছে, যখনই দেখবেন যে আপনাদের পায়খানা পরিষ্কার হচ্ছে না, ঘুম ঠিক মতো হচ্ছে না, কিংবা হজম হচ্ছে না, তখনই কিন্তু বাত আস্তে আস্তে বাড়তে থাকবে, জ্বর আসতে থাকবে, ব্যথা বাড়তে থাকবে, নড়তে চলতে পারবেন না, ঠিক আছে। তো আমি যে খাবারগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা এগুলি ফলো করে দেখুন আর রেজাল্ট অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।